আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতুহ। আমি একটা হাদিস দিয়ে আজকে এক শুরু করতে চাচ্ছি। আপনারা বুঝতে পারবেন যে এই হাদিসে কি বর্ণনা করা হলো আর রসুলের কি নির্দেশটা ছিল, আর এর পক্ষে কোন কোরআনে আয়াতটি ছিল। সূরা হাসুরের 7 নম্বর আয়াতের শেষের দিকে, ওমা আতাকুমুর রসুল ফাখুজুহু, আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো। ওমা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমার রসুল যা থেকে নিষেধ করে তা থেকে বিরত থাকো। তাহলে এটা কার কথা? আল্লাহর কথা। আল্লাহ যেহেতু রসুলের যে কোনো নির্দেশকে আমাদের মেনে নেওয়ার জন্য বললেন, যে কোনো নির্দেশ যদি আমাদের রসুল দেয় আমাদেরকে মেনে নিতে হবে, সেটা আল্লাহ বলে দিলেন। তাহলে আমরা রসুলের কাজকর্ম না করে যদি প্রত্যাখ্যান করি অথবা অহংকারে মুখ ফিরিয়ে নিয়ে যাই, তাহলে আমাদের কি হবে? আমরা মুখে বলি রসুল যা বলবে তাই আমরা করব, রসুলের কর্মকাণ্ড করব, রসুলকে ভালোবাসবো, রসুলের ভালোবাসা, এই ধরনের কথা আমরা অনেকেই বলে থাকি। তাহলে আমরা আসলে বাস্তব কি আমরা রসুলের কর্মকাণ্ড মেনে চলছি, না রসুলের কাণ্ডের বিরুদ্ধে কাজ করছি? এই জিনিসটা আমাদেরকে বুঝতে হবে। এর পক্ষে হাদিস একটা দেই। এর পক্ষে হাদিস হলো, আন আবি হুরায়রাতা কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা আরজুতুকুম বিহি ফা হুলুহু ওয়া ওয়া মা নাহাইতুকুম আনহু ফামতাহু। সূরা হাসরের 7 নম্বর আয়াত। অর্থ হলো হাদিসে আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি তোমাদেরকে যে আদেশ দেই, রসুলও বলতেছে সেই কথায়, রসুল বলতেছে আমি তোমাদেরকে যে আদেশ দেই তোমরা তা গ্রহণ করো, এবং যা বিষয়ে তোমাদেরকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও এই কথা বললেন। এই হাদিসটা হলো বুখারী শরীফের 72-88 নম্বর হাদিস। ইন্টারনেট ইবনে মাজার হাদিস নম্বর হলো ইবনে মাজার নেই, আচ্ছা মুসলিম শরীফের হাদিসটা হলো 1337 নম্বর হাদিস। মুসলিম শরীফের হাদিস হলো 1337। তিরমিজির হলো হাদিস 2679। ইসলামিক ফাউন্ডেশনে নম্বরটা আছে আর কি, ইসলামিক ফাউন্ডেশনে আছে। তা আমি আপনাদের যেটা বুঝাতে চাচ্ছি সেটা হলো যে কতগুলো হাদিসে এই কথাটা সমর্থনে হাদিস এসেছে যে রসুল বলছে আমি যা তোমাদের দেই তা তোমরা গ্রহণ করো, যা থেকে নিষেধ করি তা থেকে তোমরা বিরত থাকো। এই কথার উপরে আমি আজকে আলোচনা করতে চাই। আচ্ছা, এখন ধরে নেন আমরা তো রসুলের জীবনীগুলা জানতে গেলে আমাদের কি পড়তে হবে? অবশ্যই হাদিস পড়তে হবে, অথবা যদি হাদিসের বিপক্ষে ইসলামের কোনো ইতিহাসে যদি রসুলের জীবনী আলাদাভাবে লেখা থাকে সেটাও পড়ে দেখতে হবে। কথা বোঝার চেষ্টা করবেন, ভুল বুঝবেন না। হাদিসেও পড়বো এবং ইসলামিক ইতিহাসে কি বলছে সবগুলাই পড়বো, জানতে হবে। না জানলে আপনি স্পষ্ট হবেন কিভাবে? নিজেও তো ইতমিনান হতে হবে, বিশ্বাসী হতে হবে এর উপর। তারপরে কোরআনে আছে কিনা, আর যেহেতু রসুল বারবার বলছেন যে ইনাত্তাবিউ ইল্লা মা ইউহা ইলাইয়া, আল্লাহ যা বলেন আমি তাই করি, নিজের থেকে কিছু করি না। আর আল্লাহ বলছেন মাইতু রসুল্লাহ ফাকাদাতা আল্লাহ, আল্লাহ নিজে বলছেন যে আমি যা বলি রসুল তাই করে, আর রসুলের কর্মকাণ্ড আমার কর্মকাণ্ড। যারা রসুলের কর্মকাণ্ড করে আল্লাহ বলছেন তারা আমারই কর্মকাণ্ড করে। এরপরে আপনি কার কথায় বিশ্বাস করবেন, কার মুখের কথায় বিশ্বাস করবেন? আমি যা দেখতেছি এখন বর্তমান আলেমুলামারা আমরা কি হয়ে গেলাম বলেন? স্পষ্ট করে এখানে রসুল আল্লাহ বলছে যে যারা রসুলের কর্মকাণ্ড করে তারা আমার কর্মকাণ্ড করে, যারা আমার রসুল যা দেয় তা তোমরা গ্রহণ করো। আল্লাহ নিজেই সাক্ষী দিয়ে বলছেন যে তোমরা তাই করো, আমাদের বলছেন। এই কথার উপর আমরা বিশ্বাসী হব, না মানুষের মন গড়া তৈরির কথা আমরা বিশ্বাস করবো বলেন? এইখানে আমার কষ্ট লাগে, অন্য কিছু নয়। তারপরে রসুলও বলছেন মান আতানি দাখাল জান্নাতি ও মান আসানি ফাঁকা দাবি, যারা আমার কর্মকাণ্ড করলো তারা জান্নাতে প্রবেশ করলো, আর যারা আমার কর্মকাণ্ড অমান্য করলো তারা আমাকেই অস্বীকার করলো। তাহলে আপনি
রসুলের কর্মকাণ্ড, রসুল যুদ্ধ জিহাদ করলো, রসুল আল্লাহর আইনে মানুষের বিচার ফাইসলা করলেন, তাকে অনেক কষ্ট পেতে হলো, উহুদের ময়দানে তার মাথা হেলমেট ভেঙে গেল। এই সমস্ত কাজকর্ম কি রসুল নিজে করেন নাই? আমাদেরকে ওই সমস্ত অন্যায়ের বিরুদ্ধে আল্লাহর পথে সংগ্রাম করার জন্য রসুল বলে নাই? আল্লাহ তো বলেই দিলেন। আপনারা কিভাবে এগুলো অস্বীকার করেন? আপনারা কিভাবে রসুলের কর্মকাণ্ড অস্বীকার করেন? আল্লাহর হুকুমকে অমান্য করে নিজের খেয়াল খুশি অনুসরণ করে কথা বলেন। তাহলে আমরা এই হাদিসগুলা জানবো না? দেখেন, খন্দক যুদ্ধ থেকে ফিরে আসলেন, রসুল গোসল করে ফেলেছেন খন্দক যুদ্ধ থেকে এসে। আর জিবরাইল ফেরেশতা আসে কি বলতেছে, হে আল্লাহর নবী, আপনি গোসল করেছেন নাকি? বলে হ্যাঁ। জিবরাইল ফেরেশতা বলছে যে আমি গোসল তো এখনো করি নাই, আমি গোসল এখনো করি নাই। তার মানে উনি বলতেছে যে আমি এখনো গোসল করি নাই। বুখারী শরীফের হাদিস নম্বর 1813। এই হাদিসটা হলো বুখারী শরীফের ইন্টারনেট থেকে নেওয়া। হাদিস নম্বর হলো 1813 নম্বর হাদিস, খুঁজে দেখবেন। তো রসুল বলছে তাহলে এখন কি করব? আমি তো গোসল করছি, তাহলে কি করব এখন? কুরাইজাকে গ্রেপ্তার করো, কুরাইজার বংশধরকে গ্রেপ্তার করে ফেলো। দেখেন, ফেরেশতা সরাসরি যুদ্ধের জন্য নিজেও রেডি ছিলেন, করছেন যুদ্ধ, যেটা বোঝা যায় রসুলের সাহায্যকারী হিসেবে, যেটা বোঝা যাচ্ছে এই হাদিস দ্বারা, যে আমি এখনো গোসল করি নাই। খন্দক যুদ্ধে ফিরে আসে, রসুলকে বলতেছে জিবরাইল, এখনো আমি গোসল করি নাই। রসুল, গোসল করেছ? চলো। অনেক সাহাবীরা গোসল করছে, অনেক সাহাবীরা গোসল করে নাই। তাদেরকে নিয়ে কুরাইজার বস্তিকে, কুরাইজার গোত্রকে ঘেরাও করা হলো এবং তাদেরকে বন্দী করা হলো। তাদের পরবর্তীতে তাদেরকে হত্যার নির্দেশ দেওয়া হলো। এই কথাগুলো কি মসজিদে বলা যাবে না? এটা কোরআনের আয়াত না, এটা হাদিস না? আপনারা যারা আলেম ওলামারা যারা এই ধরনের কথা বলেন, তখন আমি কষ্ট পাই। আপনারা কি এই হাদিসগুলা কি চোখে দেখেন না? রসুল, জিবরাইল নিজে যুদ্ধ করছেন এবং রসুলকে তাড়া করে নিয়ে যাচ্ছেন যে গ্রেপ্তার করো কুরাইজার বংশদেরকে। এদেরকে গ্রেপ্তার করে, এরা বিশ্বাসঘাতক, এরা মুনাফিক, কথা দিয়ে কথা রাখে নেই। এই কথাগুলো মসজিদে বলা যাবে না? যারা আজও যারা আল্লাহর জমিন, আল্লাহর দিন কায়েমের বিরুদ্ধে কথা বলে, তাদের উপরে এই হাদিসটা প্রযোজ্য হবে না? তাহলে কুরাইজার ঘটনা, আমি একদিন বলেছি, কুরাইজার ঘটনার দিকে যাচ্ছি না। তাদেরকে হত্যা করা হয়েছিল, তাদেরকে হত্যা করা হয়েছে। বিচার করেছিল সাদ ইবনে মুআজ, বিচার ফয়সালা করেছেন সাদ ইবনে মুআজ। আর সূরা ইমরানের 169, 171 নম্বর আয়াতের ব্যাখ্যা। তো আপনারা যারা বলেন যে রসুলের খেলাফত, যারা আপনারা বুঝেন না রসুলের খেলাফত কি, তাহলে রসুলের খেলাফত যদি না পাইতেন, রসুলের রাজনীতি যদি জীবনে না থাকতো, তাহলে বনি কুরাইজার লোকদেরকে বিচারের মাধ্যমে তাদের সবগুলা পুরুষ মানুষকে হত্যা করা হলো। এই হাদিসগুলা চোখে পড়ে না? এটা রাজনীতি নয়। এই কথা মসজিদে বলা যাবে না। কোন আলেমেরা এইসব কথা বলেন আপনারা? তারপরে 5 নম্বর আয়াতে সূরা হাসরের, বনি নজির গোত্রের খেজুরের বাগান কাটে সাফ করে দিলেন, আগুন দিয়ে জ্বালিয়ে দিলেন। তাহলে এটা কি রাষ্ট্র ক্ষমতা ছাড়া কাটা ফাটিছেন রসুল? নজির গোত্র বিশাল গোত্র, মদিনা মক্কার ওরা বিশাল শক্তিশালী ছিল। তাদের গাছপালা, খেজুর বাগান সব আগুন দিয়ে পুড়িয়ে ছারখার করে দেওয়া হলো। তখন অনেক সাহাবীরা প্রশ্ন করলো যে আল্লাহর নবী এগুলো যে পুড়ে দিলেন, তাদের তো অনেক ক্ষতি হলো। তখন আল্লাহ সঙ্গে সঙ্গে কোরআনে আয়াত নাযিল করে পরে বলতেছেন, রসুল এটাতে কাটার নির্দেশ দেয় নাই, আমি আল্লাহ স্বয়ং কাটার নির্দেশ দিয়েছি, জ্বালিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি। এখন কি করবেন? এই যে আলেমেরা এই সমস্ত কথাগুলো জানেন না, আর মসজিদে কোরআনের কথা বলা যাবে না, এই রাজনীতির কথা বলা যাবে না। এগুলো রাজনীতি না? রসুলের কর্মকাণ্ড এগুলো রসুল করে না, এই কর্মকাণ্ড আমরা মসজিদে বলতে পারবো না?
রসুল মদিনা নববী থেকেই তো এই সমস্ত কর্মকাণ্ড চালিয়েছেন। আমি এখন একটা জিনিস আপনাদের সামনে আমি পরিষ্কার করতে চাচ্ছি, এই কারণে পরিষ্কার করতে চাচ্ছি যে আপনারা মদিনার খেলাফত বুঝেন না। জামাত ইসলামী নাকি মদিনার খেলাফত করেন না, সেই জন্য জামাত ইসলামের আকীদা ঠিক নয়। আর আপনারা যেহেতু মদিনার সনদ, মদিনার খেলাফত আপনারা মেনে চলেন, তো যখন একজনের দোষ আপনি ধরবেন তখন তো ওই কাজটা আপনি করেন। আমরা প্রশ্ন করি, এটা আপনি হয়তো মনে করেন, কিন্তু আমাদের প্রশ্ন, তাহলে মদিনার খেলাফত কি আপনি আমাদেরকে দেখান। মদিনার খেলাফতের কথা তো আপনি বলেন না, অথচ ওমা আলাইনা ইল্লাল বালাগুল মুবিন স্পষ্টভাবে প্রচার করে আমাদের দায়িত্ব, কোনো কথা গোপন করা যাবে না। গোপন করলে আবার কঠিন শাস্তি। এই আয়াতগুলো তো আপনাদের জানা আছে কিনা আমি জানি না। গোপন করলে কিছু জিনিস জানার পরে গোপন করলে হাদিস আসছে, কোরআনে আয়াত আছে, গোপন করলে তাদেরকে লানত দিবে, লানতকারী তাদের লানত দিবে। আবার রসুল বলছে যারা কোরআন হাদিসের কথা জানে শুনে বুঝে তারপরে জনগণের সামনে উপস্থাপন করে না, তাদেরকে আগুনের লাগাম পরিহিত অবস্থায় কিয়ামতের ময়দানে উপস্থিত করা হবে। এই হাদিসগুলোও তো আপনাদের জানা থাকার কথা, আপনারা কেন জানেন না সেটা আমি বুঝি না। যাই হোক, এখন মদিনার খেলাফত আপনি যেটা মনে করেন, আমি চিন্তা ভাবনা, আমার এটা ব্যক্তিগত চিন্তা ভাবনা, আমি ব্যক্তিগত চিন্তা ভাবনা করে দেখেছি যে মদিনার খেলাফত হিসাবে আপনারা এইটা বুঝেছেন যে কোরআনের একটা হরফ যদি পড়ানো যায় 10 নাকি, তাহলে কোরআনটাকে আমরা কতবার মানুষদের পড়াইছি, তারপরে আমরা যারা শিখাই যারা পড়াই তারা উত্তম মানুষ। আপনারা তো এইটাই মদিনার খেলাফত মনে করেন বলে আমি মনে করি। সেটা কিভাবে আমি মনে করি? আমি এইভাবে মনে করি যে যারা মদিনার খেলাফত আনার জন্য যারা চেষ্টা করছে তাদের দিকে না হয়ে যারা শরীয়তের বিধান বলতেছে যে আমাদের সংবিধানে নাই, আমরা শরীয়তের বিধান কায়েম করতে চাই না, আমরা এটা করি না, আর এটা আমরা করব না, আপনারা তাদের দলে যায় ঢুকলেন। তাহলে আপনারাই বলেন আপনাদের ঈমান আছে নাই, তাহলে আপনারা বলেন জামাতের আকীদা বিশ্বাস ঠিক নাই। কি ঠিক নাই সেটা বলেন। যখন এখন তো ইউটিউব হয়েছে, এখন তো ফেসবুক আসছে, বলা তো সুবিধা। আপনারা ধরেন কোন জায়গার তারা আকীদা ঠিক নয়। জামাতের গঠনতন্ত্র পড়ে দেখলে তো আপনাদের গাও শিংড়ে উঠবে। জামাতের যে গঠনতন্ত্র এটা দেখলে আপনাদের গা শিংড়ে উঠবে। এই কারণে উঠবে, আমার গা শিংড়ে ওঠে, কারণ আল্লাহ বলেছেন যারা কোরআন এবং হাদিসের কথা যারা শুনবে, কোরআনের কথা যারা শুনবে তাদের অন্তরটা কেঁপে উঠবে আর তাদের ঈমান বৃদ্ধি পাবে। তাহলে ভয়ে থরথর করে কাঁপবে। তা আপনি কেন আল্লাহর কথা শুনে আপনার ঈমান বেড়ে যায় না? আপনার অন্তর কেন কেঁপে ওঠে না? আপনি মদিনার খেলাফত আকীদা বিশ্বাস, যে আকীদা বিশ্বাসের কথা শুনলে অন্তরটা আমাদের কেঁপে ওঠে, ভয় অস্থির হয়ে যায়। সব কর্মকাণ্ড আল্লাহর হুকুম মতো হতে হবে, রসুলকে একমাত্র সত্যের মাপকাঠি হিসাবে মেনে নিয়ে রসুলের সমস্ত কর্মকাণ্ড আমাদের মেনে চলতে হবে। না পেলেও চেষ্টা থাকতে হবে, পক্ষে থাকতে হবে, সমর্থনে থাকতে হবে, সহযোগিতায় থাকতে হবে। এটা আমরা বুঝি। তাও রসুলের কর্মকাণ্ড থেকে অহংকারে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না, আল্লাহর হুকুম আহকাম থেকে অহংকারে মুখ ফিরিয়ে নেওয়া যাবে না। আর আপনারা অহংকারে তো করলেনই। আর যারা এই সমস্ত কর্মকাণ্ড যারা মানে না, স্পষ্ট বলতেছে তাদের পক্ষ হয়ে একটা এমপি হওয়ার লোভে, একটা মন্ত্রী হওয়ার লোভে আপনারা তাদের দিকে যায় জনগণকে ইসলামী আন্দোলনের বিরুদ্ধে, মদিনার খেলাফতের বিরুদ্ধে আপনারা তাদের সঙ্গ দিয়েছেন। আপনার কি মনে পড়ে না কোরআনের আয়াত? মনে পড়ে না আপনাদের? আমি মনে করে দিচ্ছি, সূরা সফের আয়াত 2 নম্বর আয়াত বোধহয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, যা বলো তা করো না কেন? হে ঈমানদারগণ, তোমরা মদিনার খেলাফতের কথা বলো। হে ঈমানদাররা, মদিনার খেলাফতের কথা বলো। মদিনার খেলাফত কি তা বুঝো না? আবার কেউ মদিনার খেলাফত বাস্তবায়ন করতে গেলে তাদের
তাদেরকে বলেন যে আপনারা যেটা করছেন সেটা মদিনার খেলাফত নয়, সেই জন্য আমরা করছি না। তাহলে মদিনার খেলাফত তো তারাই করে না যারা হলো আল্লাহর শরিয়া বিধান চায় না, যারা আল্লাহ এবং রসুলের উপর পুরাপুরি ইমানদার না, যারা শিরক বেদাতের সঙ্গে যারা জড়িত, তারাই মদিনার খেলাফত কায়েম করবে না। ও তারা তো কায়েম করবে। আমার একটা জিনিস মনে পড়লো ভাই, মনে কিছু নিবে না, মনে পড়লো তারা যে আপনাদের মাদ্রাসায় যে টাকা পয়সা দেয়, অনেক টাকা দেয়, কারণ আপনারা যে বলেছেন যদি এতিম বাচ্চাদের যদি আপনি খাওয়াতে পারেন, ভালোবাসতে পারেন, তাহলে রসুলের পাশাপাশি জান্নাতে থাকবেন। এই কারণে তো তারা দেয়, আর এই কারণে আপনারা খান। এই জন্য তো আপনারা ওনাদের বিপক্ষে যেতে পারেন না। এই দেখেন এখানে আপনারা, আমার মনে হয় এটা আমার নিজস্ব কথা, আপনারা এইটার জন্য পারেন না, কারণ তাদের কাছে দান খয়রাত নেন, তাদেরকে ডাকেন, তাদের দোয়া নেন। তারা কি দোয়া করবে জানি না, যাই হোক তাদেরকে সম্মানের জন্য ডাকেন। তো এদের বিপক্ষে আপনারা আর যেতে পারতেছেন না, বিধায় তাদের পক্ষেই তো আগে গান গায়ে আইছেন। অর্থাৎ আপনারা মদিনার খেলাফত কি আপনারা নিজেরাই বুঝেন না, জানেন না। আর ওইটাই যেহেতু আপনারা বুঝেছেন যে কোরআন পড়া, মানুষকে শিক্ষা দেওয়া, এটা করলে জান্নাত পাওয়া যাবে, এটাতে বিশাল সবের পাহাড় গড়ে উঠবে। আর এই কারণে তাদেরকে আপনারা সম্মান দেন। তারা তো পয়সা করে দেয়, টাকা পয়সা দেয়। আর যদি এখন তাদের বিপক্ষে যায় তাহলে টাকা পয়সা বন্ধ করে দিব, আর দিবে না। তাহলে আপনাদের তো আল্লাহর উপর ভরসা নেই, আপনাদের রেজেকের ফয়সালা বন্ধ হয়ে যাবে, এটাই মনে করে এই কাজটা করেন। তো সেটা আসল কথা বললে কি গোপন করে কেন, গোপন করেন কেন? তা আমি যেটা মনে করি, আপনারা নিজেরা করেন না। আল্লাহ কি বলতেছে? হে ইমানদারগণ, যা বলেন তা করেন না কেন? আপনারা বলেন খেলাফতের কথা করেন না। এটা এই আয়াত আপনাদের উপর প্রযোজ্য। এই তার তৃতীয় আয়াত বলা হচ্ছে কাবুরা মাক্তান ইনদাল্লাহি আন তাকুলু মা লা তাফআলুন। আল্লাহ বলছে যে আমি তোমাদের ভালোবাসি না, কারণ তোমরা যা বলো নিজেরা তা করো না। যেটা মানুষদের বলো কিন্তু নিজেরা করো না। ইন্নাল্লাহা ইউহিব্বুল্লাযিনা ইউকাতিলুনা ফি সাবিলিহি সাফফান কাআন্নাহুম বুনিয়ানুম মারসুস। আল্লাহ কি বলছেন? নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি। কাদের ভালোবাসে? আল্লাহ বলছেন নিশ্চয় আমি তাদেরকে ভালোবাসি যারা আমার পথে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করে সীসা ঢালা প্রাচীরের মতো। আল্লাহ এদেরকে ভালোবাসে। আর আপনি যুদ্ধ জেহাদকে ভালো মনে করেন না? না, অন্যায়ের বিরুদ্ধে যারা জীবনটা দিচ্ছে, অন্যায়ের কাছে মাথা নত করছে না, তাদেরকে আপনাদের ভালো লাগে না। তাদের আকীদা খারাপ না? আকীদা তো খারাপ মনে করবেন, কারণ আপনারা তো এই আকীদাতে বিশ্বাস না। আপনারা ওই আকীদাতে বিশ্বাস, 1 হরফে 10 নেকি, কোরআনের হাফেজ করালে 7 জনকে জান্নাতে নিয়ে যাবে। তাহলে আপনি এগুলা করবেন কেন? এই চিন্তা চেতনায় তো আপনি আছেন। তাহলে এই হাদিসটা কি আপনারা মানছেন? আনাস ইবনে মালিকিন কলা কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারাকতুকুম ফি আমরি। স্মরণ আসতে না, তাড়াতাড়ি কথা বলতে যায়, স্মরণ আসতে যায়। রসুল বলছে আমি 2টা জিনিস তোমাদের কাছে রেখে যাচ্ছি, এই 2টা জিনিস যারা তোমরা শক্ত মজবুত ভাবে মেনে চলবে তারা কখনো পথভ্রষ্ট হবে না। তারাকতুকুম ফি আমরাইন তাযিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবুল্লাহি সুন্নাতি রাসূলিহি। এটা কেবল স্মরণ হলো, আমরা নিশান বললাম যে তাহলে রসুল বললেন আমি তোমাদের মাঝে 2টো জিনিস রেখে যাচ্ছি, এই 2টো জিনিস যারা শক্ত মজবুত ভাবে মেনে চলে তারা পথভ্রষ্ট হবে না। তাহলে আপনি এই হাদিসটাও তো অস্বীকার করে বসলেন। আপনি রসুলের কিচ্ছু মানেন না। এই মহিবুল্লাহ বাবু নগরী, আপনি যে এতদিন ধরে 60 বছর ধরে বুখারি পড়ালেন, বুখারির তো কিছুই জানেন না আপনি। বুখারি শরীফে হাদিস দেখেছেন 500 আয়াত প্রত্যক্ষ পরোক্ষ ভাবে জিহাদের হুকুম দেওয়া হয়েছে। 500 আয়াত আইন কানুনের জন্য এসেছে। আপনি এগুলা জানেন? তাহলে বুখারি পড়ি এতদিন পড়ে কি লাভ হলো? তাহলে মাখু ফায়দা হলো না? আরবিতে কথা আছে মাখু ফায়দা, মানে কোনো লাভ হলো না, সব মিশামিশি হয়ে গেল। তো আমি এই কথাটা এইভাবে বলতে চাচ্ছি যে সুলাইমান রাদিয়াল্লাহু তাআলার কথাটা আমাদের এখানে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসবে। সুলাইমান আলাইহিস সালাম একজন নবী ছিলেন, তিনি কি বলছিলেন? এই হাদিসটা তুমি আহলে হাদিস জামাত ফির এটাকে এক বলে, মানে এক কি করে কয়, এই হাদিসে নাই, এটা হলো জাল জয় বিভিন্ন কথা বলে। আমি বুখারী শরীফের হাদিস থেকে আপনাকে হাদিস দিচ্ছি। হাদিস নম্বর হলো 2819 নম্বর হাদিস, ইন্টারনেট থেকে নেবেন। 2819 নম্বর হাদিস। সুলাইমান রাদিয়াল্লাহু তাআলা বলেছেন আমি আজ রাতে 99 অথবা 100 জন স্ত্রীর সঙ্গে আমি মিলিত হব এবং 100টা সন্তান জন্ম হবে, তারা বীরে যোদ্ধা হবে, মুজাহিদ হবে, তারা অন্যায়ের বিরুদ্ধে যুদ্ধ লড়াই করবে। কিন্তু তিনি ইনশাআল্লাহ বলেন নেই।
সুলাইমান আলাইহিস সালাম ইনশাল্লাহ বলে নাই, এই কারণে তার কোনো স্ত্রী বাচ্চা নেই, একটা স্ত্রী বাচ্চা হয়েছিল, সেটাও বিকলাঙ্গ। পরে হাদিসে বলা হচ্ছে যে তিনি আল্লাহর নাম স্মরণ না করার জন্য তার কোনো স্ত্রী পেটের থেকেই কোনো বাচ্চা আসে নাই, একটা বাচ্চা এসেছিল, সেটাও আবার এক। তাহলে তাহলে উনিও তো নবী ছিলেন, ওনার একেও তো যুদ্ধ জিহাদ করার এক ছিল। তো তিনি বলছেন যে যুদ্ধ জিহাদ করা কত সবের ব্যাপার, একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। জিহাদের উদ্দেশ্যে বান্দার একটা সকাল একটা সন্ধ্যা আল্লাহর রাস্তায় ব্যয় করা পৃথিবীর সকল সম্পদ থেকে উত্তম। 56 অধ্যায় বুখারী শরীফের ইন্টারনেট দেখবেন, মাগাজিতে দেখবেন, জিহাদ অধ্যায়েও দেখবেন, এই হাদিসগুলো আছে। এখন আমি আপনাদের কাছে বলছি, দেখেন আবার একটা হাদিস, 2811 নম্বর হাদিস বুখারী শরীফের, যারা সীমান্ত পাহারা দিয়ে ঘুমায় না, দুটা পাও ধুলা মলিন হয়ে যায়, বারবার বর্ডার ধার দিয়ে যাওয়া আসা করে পাও ধুলা মলিন হয়ে যায়, জিহাদের ময়দানে পা ধুলা মলিন হয়ে যায়, এই পাগুলা কি হবে? জাহান্নামের আগুনে জ্বালাবে না। মহিবুল্লাহ সাহেব এটা গ্যারান্টি দিছে, রসুল গ্যারান্টি দিছে, আল্লাহ গ্যারান্টি দিয়ে দিছে, আর সেটা আপনার পছন্দ হলো না, আপনি সহজ কাজটা করতে গেলেন। এরা মদিনার খেলাফত আপনি দেখতে পান নাই। মদিনার খেলাফত হলো যুদ্ধ জেহাদের খেলাফত, মদিনার খেলাফত হলো সুদ ঘুষ মদ জুয়া বন্ধের খেলাফত, মদিনার খেলাফত হলো আল্লাহর আইনে বিচার ফাইসালা করা, মদিনার এক হলো সকল মানুষের সকল বিচারের সমস্যার সমাধান করা, মদিনার খেলাফত হলো সকল মানুষের উপর ইনসাফ কায়েম করা, মদিনার খেলাফত হলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করে তার আইন বাস্তবায়ন করে দেখিয়ে দেওয়া। তোমরা তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত রাখো যতক্ষণ না দুনিয়া থেকে ফিতনা ফাসাদ উচ্ছেদ হবে, আল্লাহর জমিনে আল্লাহর বিধান কায়েম হবে। সূরা আনফালের 39, সূরা বাকারার 192 নম্বর আয়াত। তাহলে আপনি অন্যায় অনাচারের বিরুদ্ধে সংগ্রাম না করে, বরং যারা অন্যায় করে, যারা আল্লাহর বিরুদ্ধে কাজ করে, যারা আল্লাহ শরিয়া আইন চায় না, যারা ইমানদারদের উপর জুলুম নির্যাতন চালায়, তাদের পক্ষ হয়ে গেলেন। আপনার আকীদা বলেন না, আকীদা আপনার আছে, আকীদা শেষ হয়ে গেছে, আপনার আকীদা আর নাই, কিচ্ছু নাই।